মোহনপুর গ্রামের এক অভিজাত পরিবারের একমাত্র সন্তান নরেন্দ্র মজুমদার নিজের ব্যবসায়িক বুদ্ধি খাটিয়ে সে তার পূর্বপুরুষদের ধানের ব্যবসা ও জমি জমার পরিমাণ বাড়িয়ে তুলেছিল কয়েক গুণ। তবে এত সচ্ছলতা সত্ত্বেও তার পরিবারের কারোর মনে কোনো আনন্দ ছিল না। কারণ নরেন্দ্রর বিয়ের প্রায় ৮ বছর পার করে গেলেও তার স্ত্রী মালা মজুমদার বংশকে কোনো বংশধর দিতে পারেনি। একদিন, কি হলো খোকা, আজ তোর আসতে এত দেরি হলো যে? কিসের টানে ঘরে ফিরবো মা? আজ ৮ বছর হয়ে গেল, নিজের সন্তানের মুখ দেখার সৌভাগ্য হলো না আমার। কম তো ডাক্তার বদ্যি কভারেজ করলুম না বলো? সবাই বলেছে আমার কোনো দোষ নেই, পুজো যজ্ঞ কিছুই তো বাদ রাখিনি। হ্যাঁ হ্যাঁ, তোমার তো কিছুই দোষ নেই, সব দোষ আমার। তোমাকে বিয়ে করে নিয়ে আসাটাই আমার দোষের হয়েছে। মুখ সামলে কথা বলবে, আমি কিন্তু এসব মেনে নেব না বলে দিচ্ছি। তোরা থাম তো। দেখ নরেন্দ্র, আমি অনেক দিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছি। কি কি কথা মা? দেখ, তুই তো জানিস তোর দাদু অর্থাৎ আমার শ্বশুর মশাই এক বিখ্যাত তন্ত্র সাধক ছিলেন। তারই এক শিষ্য ছিল ব্রজলাল। শুনেছি সেও এখন বিখ্যাত সাধক। ভাবছি তোকে আর বৌমাকে নিয়ে একবার তার কাছে যাব। এত বড় বড় ডাক্তার কবিরাজ যা করতে পারলো না, ওই তান্ত্রিকটা করতে পারবে বলে তোমার মনে হয় মা? এই যে ডাক্তার বদ্যির কাজ নয় রে বাবা। আমি যা সন্দেহ করছি তা যদি সত্যি হয় তবে তার সমাধান একমাত্র ব্রজলালই করতে পারবে। কিসের সন্দেহ মা? ওখানে গেলেই সব জানতে পারবে। বেশ, চলো তবে কাল সকালে তার কাছে। পরের দিন সকালে একটি গরুর গাড়িতে চেপে নরেন্দ্র, মালা ও গিরিবালা দেবী গিয়ে পৌঁছালেন তান্ত্রিক ব্রজলালের ডেরায়। গিরিবালাকে চিনতে পেরে ব্রজলাল তাদের অভ্যর্থনা জানিয়ে তাদের আসার কারণ জানতে চাইল। গিরিবালা দেবী তখন নরেন্দ্র ও মালার সন্তান না হওয়ার বিষয়টা তাকে জানাতেই ব্রজলাল বলল, তবে কি সেই অভিশাপ ফলে গেল গিন্নিমা? আমিও তাই সন্দেহ করছি, সেই অভিশাপ ফলতই। এবার তুমি কিছু একটা উপায় বের করো ব্রজলাল। তোমরা কিসের অভিশাপের কথা বলছো? ব্রজলাল, তুমি বরং সবটা বুঝিয়ে বলো ওদের। বলছি, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই খোকা বাবু। এই বলে তান্ত্রিক ব্রজলাল তার সামনে রাখা একটি মাটির পাত্রে তার কমণ্ডলু থেকে বেশ কিছুটা জল ঢেলে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই জলের উপর ফুটে উঠল একটি বড় বেল গাছের প্রতিচ্ছবি, যার কাণ্ডটা লাল সুতো দিয়ে বন্ধন করা। এবার ব্রজলাল চোখ খুলে বলল, খোকা বাবু, দেখো তো এই গাছটাকে চিনতে পারছো নাকি? গিন্নিমা, আপনি চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই গাছ। এ তো সেই আমাদের উত্তরের জমির বেল গাছটা। সেই ছোটবেলায় বাবা বলেছিল এই গাছে নাকি ব্রহ্মদৈত্যকে বন্দি করা আছে। তখনও সব বিশ্বাস করলো, এখন বুঝি সব আজগুবি গল্প। কিছুদিনের মধ্যে গাছটা কাটিয়ে ওখানে চাষাবাদ শুরু করবো ভাবছি। খবরদার, ভুলেও কাজ করতে যেও না খোকা বাবু, তাহলে আর মজুমদার বংশের বংশধর আসা তো দূরস্থ, পুরো বংশটাই শেষ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বৌমা, খোকা বাবু যেটাকে আজগুবি গল্প বলছে সেটা কোনো গল্প নয়, চরম সত্যি। আর সেই ব্রহ্মদৈত্যের অভিশাপের ফলেই আজ এত বছরেও তোমার কোলে কোনো সন্তান নেই। ব্রহ্মদৈত্যের অভিশাপ মানে ঠিক বুঝলাম না। আর এর সাথে আমার বাচ্চা না হওয়ার কি সম্পর্ক? কি সম্পর্ক জানতে হলে তোমাদের আজ থেকে 32 বছর আগেকার ঘটনা জানতে হবে। সে সময় তোমার দাদা শ্বশুর মহেন্দ্র নারায়ণ মজুমদার ছিলেন এই মোহনপুর গ্রামের এক গণ্যমান্য ব্যক্তিত্ব, সেই সাথে একজন তন্ত্র সাধকও। আমারও তখন বয়স কম, আর এই তন্ত্রের প্রতি ঝোঁক ছিল খুবই। তাই বড় কর্তার কাছে তন্ত্রের দীক্ষা নিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে মজুমদার বাড়িতেই থাকতাম। সময়টা ছিল
কোনো এক মাঘ মাস। তখন খোকাবাবুর সবে জন্ম হয়েছে। এমন সময় গ্রামে ঘটতে লাগলো এক অদ্ভুত ঘটনা। প্রায় প্রত্যেক দিন সন্ধেবেলায় গ্রাম থেকে একটা করে যুবতী মেয়ে উধাও হয়ে যেত, আর পরের দিন সকালে তার মুন্ডুহীন দেহ পাওয়া যেত তোমাদের এই বেল গাছে। গ্রামবাসীরা বুঝতে পারলো এ কোনো অশরীরীর কাজ, তাই তারা এসে হাজির হলো বড় কর্তার কাছে। বড় কর্তা, এই গ্রামে কি শুরু হলো বলুন দেখি। প্রতিদিন একজন করে যুবতী মেয়ের মুন্ডহীন দেহ পাওয়া যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমাদের গা ছেড়ে পালাতে হবে। বড় কর্তা, এ নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ। আপনি এর একটা বিহিত করুন কর্তা। ব্যাপারটা যে আমাকেও ভাবাচ্ছে না তা নয়, বিশেষত যখন মেয়েগুলোর মৃতদেহ পাওয়া যাচ্ছে আমাদেরই জমিতে থাকা বেলগাছের তলায়। তবে তোমরা চিন্তা করো না, আগামীকাল অমাবস্যা, আমি কালই ওই বেলগাছের তলায় একটা যজ্ঞ করব। আশা করি আর কোনো যুবতী মেয়ের এমন মৃত্যু হবে না। পরের দিন রাত বাড়তেই বড় কর্তা আমাকে নিয়ে চলে যান সেই বেলগাছের তলায়। তার কথা মতন আমি যজ্ঞের সমস্ত জোগাড় যন্ত্র সেরে ফেলতেই তিনি পুজোয় বসেন। রাত তখন অনেকটাই গভীর। বড় কর্তা গম্ভীর স্বরে মন্ত্র পড়ে যজ্ঞ করছেন। হঠাৎ করেই বেল গাছের চারপাশে যেন ঝড় বইতে শুরু করলো। ঘন ঘন বিদ্যুৎ চমকাতেই ও বাজ পড়তে লাগলো। আমি ভাবছি এসব কি হচ্ছে। এমন সময় ওই বেল গাছ কাঁপিয়ে নেমে এলো এক বিশাল আকার অদ্ভুত দর্শন দানব। বড় কর্তা এদিকে চোখ বন্ধ করে মন্ত্র পড়েই চলেছেন, আর সেই দানব আকাশ বাতাস কাঁপিয়ে হুঙ্কার করছে। এমন সময় বড় কর্তা চোখ খুলে বললেন, এই গ্রামের অনেক ক্ষতি করেছিস তুই, কিন্তু আর না। আজ থেকে এই গাছেই বন্দি হয়ে থাকবি তুই। তোর কোনো মুক্তি নেই। তোর এত বড় সাহস, তুই আমাকে বন্দি করবি? এখনো সময় আছে, চলে যা এখান থেকে, নয়তো তোর বংশ অব্দি আমি নিঃশেষ করে দেব। আমার কাছে নিজের স্বার্থের আগে মানুষের উপকার করা বরাবর আগে স্থান পেয়েছে। আজও তার কোনো ব্যতিক্রম হবে না। তোর যা করার তুই কর। এই বলে বড় কর্তা যজ্ঞের এক মুঠো ছাই সেই ব্রহ্মদৈত্যর দিকে ছুঁড়ে দিতে এক নিমেষে তার দেহটা বেল গাছের মধ্যে বিলীন হয়ে গেল। কিন্তু শোনা যেতে লাগলো তার এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, কাজটা তুই ভালো করলি না মহেন্দ্র। এর ফল তোর নাতি নরেন্দ্রকে ভোগ করতে হবে। সেই এসে আমাকে মুক্তি দেবে, নয়তো তোর মজুমদার বংশে আর কোনো বংশধর থাকবে না। এক ব্রহ্মদৈত্যর অভিশাপ ফলবেই ফলবেই। সেদিন যাতে না আসে সে ব্যবস্থাও আমি করে যাব। পারবি না, পারবি না। তোর নাতি দেবে আমায় মুক্তি, মুক্তি। সেদিনের পর থেকে মোহনপুরে আর কোনো যুবতী মেয়ে মারা যায়নি বটে, কিন্তু বড় কর্তা এই অভিশাপ কাটানোর আগেই হঠাৎ করেই মারা গেলেন দুদিনের জ্বরে। আমিও তার কাছ থেকে তখন এ বিষয়ে কিছু জানতে পারিনি। তারপর এতগুলো বছর কেটে গেছে, আমি নিজেও সে কথা ভুলে গেছিলাম। এই অভিশাপ কাটানোর কোনো উপায় কি আপনি বলতে পারেন না? হ্যাঁ, এখন পারি। বহু দেশ ঘুরে তন্ত্রের অনেক কিছুই এখন আমার আয়ত্তে। তবে অভিশাপ ফলে যাওয়ার আগে কাটানো আর ফলে যাওয়ার পরে কাটানোর পদ্ধতির মধ্যে বিস্তর ফারাক, আর সেই পদ্ধতি বড়ই কঠিন। যত কঠিনই হোক আমরা করব। আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। অভিশাপ যখন ফলে গেছে তখন নরেন্দ্রকে ওকে মুক্তি দিতেই হবে, কিন্তু ওকে যদি পর পর 5টি অমাবস্যায় একটি করে যুবতী মেয়ে উৎসর্গ করা হয় তবেই তুমি গর্ভবতী হবে, এবং যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন তাকে একটি করে যুবতী মেয়ে উৎসর্গ করে যেতে হবে। তবেই তোমাদের বংশ থেকে ওর অভিশাপ কেটে যাবে। এরপর ওর যা ব্যবস্থা করার আমি করব। তবে হ্যাঁ, এতে যদি একটু ভুল হয় আমি সহ তোমরা সবাই মারা পড়বে। আমি রাজি। এই অমাবস্যাতেই আপনি ওই ব্রহ্মদৈত্যের মুক্তির ব্যবস্থা করুন।
কখনোই না, এই কাজ আমি কখনোই করতে পারবো না। কেন পারবে না শুনি? তোমাদের বংশের অভিশাপের জন্য আমি চিরকাল বাঁজা হয়ে থাকতে পারবো না। তোমাকে এই কাজ করতেই হবে। এতগুলো যুবতী মেয়ের বলি দেওয়ার অর্থ তুমি বুঝতে পারছো মালা? একবার যদি গ্রামের লোক বুঝতে পারে তাহলে কি হতে পারে জানো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার সন্তান চাই মানে চাই। বৌমা কিছু ভুল বলেনি বাবা। তাছাড়া অভিশাপ না কাটালে আমরা যে নির্বংশ হয়ে যাব। তুই যেভাবে পারিস ব্যবস্থা কর বাবা। বেশ, তোমরা যখন বলছো দেখছি কি করা যায়। এরপর নরেন্দ্র তার এক বিশ্বস্ত লোকের মাধ্যমে অমাবস্যার রাতে মোহনপুর গ্রামেরই এক যুবতীকে সকলের অলক্ষ্যে অজ্ঞান করে ধরে নিয়ে আসে সেই বেলগাছের তলায়। ব্রজলাল এবং নরেন্দ্র তার মা ও স্ত্রী সহ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। এই তো বিশু নিয়ে এসেছে এক যুবতীকে। বাবা, এবার আপনি যজ্ঞ শুরু করুন। বেশ, তবে খোকাবাবু যাও, তুমি আগে বেলগাছের চারপাশে ঘিরে থাকা লাল সুতো নিজের হাতে কেটে দাও। ব্রজলালের কথা মতন নরেন্দ্র একটি ছুরি দিয়ে বেলগাছের কাণ্ড ঘিরে থাকা লাল সুতোর বন্ধন কেটে ফেলে। এবার তোমরা সবাই আমার পাশে এসে বসো। আর হ্যাঁ, এরপর যা দেখবে তা খুব একটা সুখকর নয়, কিন্তু ভয় পাবে না। আমি যজ্ঞ শুরু করছি। ওম ভোম ভোম ধ্যান করাতা। ব্রজলাল এক মনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞের কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হতে শুরু করে। আকাশে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। তার কিছুক্ষণের মধ্যেই বেল গাছের ভিতর থেকে দৃশ্যমান হয় এক বিরাট অদ্ভুত দর্শন জীব। আমি বলেছিলাম নরেন্দ্রই মুক্তি দেবে আমায়। মুক্তি, মুক্তি। খেতে দে আমায়, খেতে দে। খিদে পেয়েছে, খেতে দে। কত বছর ধরে খিদের জ্বালায় জ্বলছি, খেতে দে। চেয়ে দেখো, তোমার ভোগ তৈরি আছে, চেয়ে দেখো। ব্রজলালের কথা শেষ হতে না হতেই ব্রহ্মদৈত্য এক নিমেষে ঝাঁপিয়ে পড়ে বেলগাছের তলায় শোয়ানো অজ্ঞান মেয়েটির উপর। প্রথমেই সে এক টানে মেয়েটির মাথা ছিঁড়ে মুখে পুরে নেয়। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই মেয়েটির সর্বশরীর ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। মাটিতে পড়ে থাকলো শুধু কিছু হাড় ও জামা কাপড়ের অংশ বিশেষ। এই ভয়ানক দৃশ্য দেখে মালা, নরেন্দ্র ও গিরিবালা দেবী ভয়ে কাঁপতে শুরু করেন। তুমি মুক্তি পেয়েছো। তোমার খাদ্যের যোগানও নরেন্দ্র প্রতি অমাবস্যায় করবে, কিন্তু তার বদলে মজুমদার বংশকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতে হবে তোমাকে। আর গ্রামের কোনো মানুষের ক্ষতি করা চলবে না। বেশ, তাই হবে। কিন্তু আমি যদি আমার খাবার সময় মতো না পাই, তবে তোদের সবাইকে নিঃশেষ করে দেব আমি। মনে রাখিস। এই বলে ব্রহ্মদৈত্য বেলগাছের আড়ালে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এবার এই হার জামা কাপড়গুলোর কি হবে? এগুলো কারো চোখে পড়লে তো সর্বনাশ। আমি বলি কি, এগুলো এখানেই গর্ত করে মাটি চাপা দিয়ে দাও, কেউ জানতে পারবে না। মালার কথা মতন নরেন্দ্র আর বিশু মিলে ওই গাছের তলাতেই গর্ত করে সমস্ত কিছু মাটি চাপা দিয়ে রাতের অন্ধকারে চুপচাপ নিজেদের বাড়িতে ফিরে আসে। এরপর থেকে প্রতি অমাবস্যায় মোহনপুর গ্রাম থেকে একটি করে যুবতী নারী রহস্যজনকভাবে উধাও হয়ে যেতে থাকে, ঠিক সেই 32 বছর আগের মতন। তবে এবার তাদের মৃতদেহের সন্ধানও আর পাওয়া যায় না। এদিকে মালা গর্ভবতী হয়ে পড়ে। বর্তমানে সে 8 মাসের অন্তঃসত্ত্বা। একদিন না না না, আমি আর কিছুতেই পারবো না।
পরপর এতগুলো মেয়ের প্রাণ আমার কারণে গিয়েছে, আর সম্ভব নয়। এই পাপ কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি পারবে না মানে? বংশধর চাই না তোমার? আমার পেটের বাচ্চাটার কি হবে তাহলে? পেটে বাচ্চা এসেছে মানে অভিশাপ কেটে গেছে, আর এসব করার কোনো দরকার নেই মালা। না খোকা বাবু, অভিশাপ কাটেনি। এ বাচ্চা ভূমিষ্ঠ না হওয়া অবধি অভিশাপ কাটবে না। আর মনে আছে তো ব্রহ্মদৈত্য কি বলেছিল? আমি যদি আমার খাবার সময় মতন না পাই, তবে তোদের সবাইকে নিঃশেষ করে দেব আমি, মনে রাখিস। আর তো মাত্র একটা অমাবস্যা বাবা, এরপরেই আমার নাতি পৃথিবীর আলো দেখবে। তারপর তো ব্রজলাল বলেছে যে ও আবার সেই ব্রহ্মদৈত্যকে বন্দি করে দেবে। মা, তুমি বুঝতে পারছো না। গ্রামের লোকজন বিশুকে সন্দেহ করতে শুরু করেছে। আগের অমাবস্যায় ও একটুর জন্য ধরা পড়েনি। এদিকে গ্রামের লোকজন সন্দেহ দিয়ে পাহারা বসাচ্ছে। মেয়েরা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। এখন কিছু করতে গেলে ব্রহ্মদৈত্যর আগে গ্রামের লোকই আমাদের পিটিয়ে মেরে ফেলবে। শোনো, আমি অত কথা শুনতে চাই না। যেখান থেকে পারো মেয়ে জোগাড় করো তুমি। আমার কোলে আমার সন্তানকে সুস্থ অবস্থায় না দেখা অবধি তোমাকে এটা করতেই হবে, এই আমি বলে দিলুম। এই বলে মালা এক প্রকার রাগ করে নিজের ঘরে চলে যায়। এদিকে সেদিন সন্ধেবেলায় গ্রামের দুই রাখাল ছেলে গরু চড়িয়ে ফিরছিল। হঠাৎ তারা দেখতে পেল একদল শেয়াল বেলগাছের নিচটায় গর্ত করে সেখান থেকে কি যেন বের করে নিজেদের মধ্যে মারামারি করছে। প্রচন্ড কৌতূহলে ওরা সেখানে গিয়ে লাঠি দিয়ে শেয়ালগুলোকে তাড়িয়ে যা দেখতে পেল তাতে তাদের চক্ষু চড়ক গাছ। এ কি রে, এ তো মানুষের হাড়গোড় মনে হচ্ছে। মনে হচ্ছে আবার কি? এই দেখ না, ছেঁড়া জামা কাপড়, রক্ত, এইসব তো মানুষেরই। আমার মনে হচ্ছে এই গ্রামে যে মেয়েরা উদাও হচ্ছে না, তাদের তাদের মনে হয় কেউ এখানে মেরে পুঁতে রাখছে। হ্যাঁ, ঠিক বলেছিস। চল 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 চল, গ্রামের সবাইকে এই ব্যাপারে জানাই, চল। ওই দুই রাখাল ছেলে মিলে গ্রামের সবাইকে বিষয়টা জানায়। বেশ কয়েকজন গ্রামবাসী মিলে বেলগাছের তলায় এসে সব দেখে শুনে আবার গ্রামে গিয়ে সকলকে নিয়ে পরামর্শ করতে বসে। নয়, যা দেখে আসলাম সেই 32 বছর আগের ঘটনায় মনে পড়ছে। তখন ওই বেলগাছের তলায় মৃতদেহ পাওয়া যেত যুবতী মেয়েদের। নিশ্চয়ই সেই ব্রহ্মদৈত্য আবার মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, এর পিছনে কোনো মানুষেরও হাত আছে। ওই ব্রহ্মদত্তিকে কেউ মুক্তি দিয়েছে, আর সেই মৃতদেহের অবশিষ্টাংশগুলোকে ওই গাছের নিচে গর্ত করে পুঁতে রেখেছে। হ্যাঁ, ঠিক বলেছ। গত অমাবস্যাতেও গ্রামের লোকজন ওই কয়েক রাতের অন্ধকারে এক রহস্যময় লোককে ঘোরাফেরা করতে দেখেছে। একটুর জন্য তাকে ধরতে পারা যায়নি, আর তারপরেই তো ওই শিবুর মেয়েটা উদাও হলো। এবারে কিন্তু আর ফসকাতে দিলে হবে না। পরশুদিন অমাবস্যা, সেদিনই যা করার করতে হবে। একদিকে গ্রামবাসী অপেক্ষায় রইল অমাবস্যা রাতের, অপরদিকে অপেক্ষায় রইল মজুমদার পরিবার। এই একটা রাতেই তাদের বংশের অভিশাপ কেটে যাবে। ধীরে ধীরে চলে এলো সেই কাঙ্ক্ষিত রাত। নরেন্দ্রর কথা মতন বিশু বেরোলো গ্রামের রাস্তায় আরো এক যুবতী মেয়ের সন্ধানে। এদিকে তখন বেলতলায় ব্রজলাল তার পুজো শুরু করে দিয়েছে। নরেন্দ্র, মালা আর গিরিবালা দেবী অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশুর। হঠাৎ নরেন্দ্র দেখতে পেল বিশু খালি হাতে দৌড়াতে দৌড়াতে এদিকেই আসছে, আর দূর থেকে শোনা যাচ্ছে বেশ কিছু মানুষের কোলাহল। সর্বনাশ হয়ে গেছে কর্তা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? তুই তুই খালি হাতে এসেছিস কেন? মেয়ে কোথায়? সেই খোঁজেই তো গিয়েছিলাম কর্তা। আর আর গ্রামের লোকেরা আমার পিছনে হঠাৎ তাড়া করতে শুরু করলো। ওরা এদিকেই আসছে কর্তা, এক্ষুনি পালান। কি বলছিস কি তুই এসব? এখন কি হবে? এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এই এই এই, চলো চলো চলো, পালাতে হবে, এক্ষুনি ওঠো। না নরেন্দ্র, আর পালাবার উপায় নেই। এক্ষুনি সে এসে পড়বে, আর তার খাদ্য না পেলে সে আমাদের সবাইকে শেষ করে দেবে। ব্রজলালের কথা শেষ হতে না হতেই আকাশ বাতাস কাঁপিয়ে ব্রহ্মদৈত্যের আগমন হলো। গ্রামের লোক ততক্ষণে মশাল হাতে বেলগাছের কাছাকাছি এসে পড়েছে।
কিন্তু ওই বিরাট আকার ব্রহ্মদৈত্যকে দেখে তারা আর এগোনোর সাহস করে না। খাবার কোথায় আমার? কোথায় আমার খাবার? আজ আপনার খাদ্য আমরা জোগাড় করে উঠতে পারিনি, দয়া করে আমাদের একটু সময় দিন। তবে তোদেরকেই খাবো আমি। এই বলে সেই ব্রহ্মদৈত্য প্রথমেই ব্রজলালের টুঁটি চিপে ধরে তার দেহ থেকে মাথা আলাদা করে খেয়ে ফেলে। এভাবে সে একে একে নরেন্দ্র, বিশু ও গিরিবালা দেবীরও একই অবস্থা করল। অবশেষে সে অন্তঃসত্ত্বা মালার পেট ছিঁড়ে তার পেটের ভিতরে থাকা ভ্রূণকেও উদরস্থ করে বেল গাছের মধ্যেই আবার বিলীন হয়ে গেল। হে ভগবান, এ আমি কি দেখলাম? তার মানে নরেন্দ্রই তাদের পরিবারের অভিশাপ কাটাতে ওই ব্রহ্মদৈত্যকে মুক্তি দিয়েছিল। ওরা তো ওদের কৃতকর্মের শাস্তি পেয়েছে, কিন্তু এখন তো ওই ব্রহ্মদৈত্যের প্রকোপ আমাদের উপরে পড়বে। হ্যাঁ, ঠিকই বলেছো। তার আগে চলো ওই 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 গাছটাই আমরা আগুনে পুড়িয়ে দিই। এই বলে গ্রামবাসীরা তাদের হাতের জ্বলন্ত মশালের সাহায্যে বেল গাছটা পুড়িয়ে দেয় এবং পরবর্তীতে এক তান্ত্রিকের সাহায্যে ব্রহ্মদৈত্যের কবল থেকে মুক্তি পায়।